ওয়ালাইকুম। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদেরকে দেখাবো 2, 5, 4, 3, 9, 6 দ্বারা বিভাজ্য সংখ্যা কিভাবে নির্ণয় করে। দেখো, প্রথমে আমি 2 দ্বারা বিভাজ্য শেখাবো। এটা কি এককে যদি 0, 2, 4, 6 থাকলে 2 দ্বারা বিভাজ্য, যদি এককে থাকে। দেখো, এই সংখ্যাটির এককে কত আছে? 8। তার মানে এই যে 8 আছে, তাহলে এটা কি হবে? সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য, 2 দ্বারা বিভাজ্য। ঠিক আছে। এখন দেখো, একক কত আছে? 9। এটা কিন্তু আর ভাগ করার দরকার নেই। যখনই এগুলো থাকবে তখনই সে 2 দ্বারা বিভাজ্য, না থাকলেই 2 দ্বারা বিভাজ্য নয়। তাহলে আমি কি লিখবো? সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য নয়। ঠিক আছে। দেখো, একক কত আছে? 6। আমরা চোখ বুঝে বলতে পারি সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য, 2 দ্বারা বিভাজ্য। ঠিক আছে। এখানে দেখো একক কত আছে? 1। তার মানে এই সংখ্যাগুলো, এই অঙ্কগুলো ছাড়া অন্য যে কোনো অঙ্ক যদি এককে থাকে তাহলে অবশ্যই সে 2 দ্বারা, সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য নয়। ঠিক আছে। দেখো, এখানে কত আছে? 0। 0 থাকলে কি হবে? সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য, 2 দ্বারা বিভাজ্য। ঠিক আছে। দেখো, এখানে কত আছে? 9। যদি 9 থাকে, 9 কি হবে? দেখো, এখানে কিন্তু 9 নেই, শুধু আছে 0, 2, 4, 6, 8। থাকলে 2 দ্বারা বিভাজ্য, না থাকলে 2 দ্বারা বিভাজ্য নয়। 2 দ্বারা বিভাজ্য, বিভাজ্য নয়। ঠিক আছে। এখানে কত আছে? দেখো 4। তাহলে দেখো 4 আছে, তাহলে কি হবে? সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য, বিভাজ্য। ওকে বন্ধুরা, এখানে আমি তোমাদেরকে দেখাবো কত? 5 দ্বারা বিভাজ্য। 5 দ্বারা বিভাজ্য কোন সংখ্যাটি? যদি এককে 0 আর 5 থাকে তাহলে সেই সংখ্যাটি অবশ্যই 5 দ্বারা বিভাজ্য। তার মানে তোমার এককে হয় 0 থাকতে হবে, না হয় 5 থাকতে হবে। তাই না? আমি তোমাদেরকে দেখাচ্ছি দুটা উদাহরণ দিয়ে। দেখো, যদি এরকম থাকতো, দেখো একটা সংখ্যা আছে এরকম 7, 8, 5। তাহলে এই সংখ্যাটা কি? নিঃসন্দেহে 5 দ্বারা বিভাজ্য, কারণ কি? দেখো, এককে 5 আছে। তাহলে আমি বলতে পারি সংখ্যাটি কত? 5 দ্বারা বিভাজ্য, দ্বারা বিভাজ্য। ধরো আরেকটা সংখ্যা আছে এরকম, তোমার এটা কি? দেখো, এককে 0, কারণ এককে 0 অথবা 5 থাকলেই 5 দ্বারা বিভাজ্য। আমরা চোখ বুঝে বলতে পারবো সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য। ধরো এরকম একটা সংখ্যা আছে, হ্যাঁ, এখানে কি আমরা শুধু একক দেখবো, এককে কি 0 অথবা 5 আছে? নেই। তাহলে আমরা চোখ বুঝে বলতে পারবো সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য নয়, বিভাজ্য নয়। ওকে, এবার আমি তোমাদেরকে দেখাবো 4 দ্বারা বিভাজ্য। 4 দ্বারা বিভাজ্যটা আমি তোমাদেরকে দেখাবো এখন। দেখো, তোমাদের বইতেই অঙ্কগুলো দেওয়া আছে যে সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য কিনা যাচাই করো, তাই না? তাহলে আমরা দেখতে পাচ্ছি হলো, আছে হলো কত? 85, 42। 4 দ্বারা বিভাজ্যের ক্ষেত্রে কি? শেষের দুইটা অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা, শেষের দুইটা অঙ্ক। ঠিক আছে। কত হয়? 42। এই 42 কে তুমি 4 দিয়ে ভাগ করে দেখো কত যায়? 4 একে 4। আমি কেটে আনলাম কাকে? 2 কে। তাহলে না গেলে কি করতে হয়? শূন্যমান নিতে হয়। 0 একে 0, তাই না? 2। তাহলে এটা কি বিভাজ্য হয়েছে? শেষের দুটো অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা হয় নাই। যদি না হয় তাহলে আমরা কি লিখবো? অতএব সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য নয়, বিভাজ্য নয়। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম? 4 দ্বারা বিভাজ্য কিভাবে নির্ণয় করব? শেষের দুইটা অঙ্ককে আমরা 4 দিয়ে ভাগ করবো, মানে শেষের দুটো অঙ্ক দ্বারা গঠিত সংখ্যাকে 4 দিয়ে ভাগ করলে যদি ভাগফল মেলে তাহলে সে 4 দ্বারা বিভাজ্য, না মিললে 4 দ্বারা বিভাজ্য নয়। তাহলে দেখো, তোমাদের বইতে আরেকটা অঙ্ক আছে, সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। যে আছে হলো 21, 84। তাহলে আমরা শেষের দুটো অঙ্ককে 4 দিয়ে ভাগ করব, সবাইকে ভাগ করবো না, শুধু শেষের দুইটা। দেখো, তুমি 84 কে 4 দিয়ে ভাগ করে দেখো, 4 2 8, তুমি কেটে আনো 4, 4 একে 4। এটা কি মিলেছে? দেখো, ভাগফল কিন্তু নিঃশেষে বিভাজ্য হয়েছে। তাহলে আমরা বলতে পারি অতএব সংখ্যাটি কত? 4 দ্বারা বিভাজ্য, দ্বারা বিভাজ্য। ওকে ফ্রেন্ডস, তাহলে আমরা 4 দ্বারা বিভাজ্যটা বুঝলাম। এখন আমরা দেখাবো 3 দ্বারা বিভাজ্য। 3 দ্বারা বিভাজ্য। 3 দ্বারা বিভাজ্যটা আমরা কিভাবে করব? দেখো, আমি তোমাদের দেখা দিচ্ছি। আছে হলো 5, 4, 5। এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য কিনা এটা আমরা দেখাবো। তাহলে আমরা কি করবো? অতএব এর অঙ্কগুলো যোগ করব। 5 যোগ 4 যোগ 5 সমান কত হয়? 14। এই 14 কে আমরা 3 দিয়ে ভাগ দেব, মানে অঙ্কগুলোর যোগফলকে আমরা 3 দিয়ে ভাগ করব। 3 4 12।
বিভাজ্য হয়? নিঃশেষে কিন্তু বিভাজ্য হয় নাই, তাহলে আমরা নিঃসন্দেহে বলবো সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য নয়। সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য নয়, বিভাজ্য নয়। ওকে, তাহলে দেখো আরেকটা দেখাচ্ছি তোমাদেরকে, সেটা হচ্ছে তোমার কত আছে, 6 7 7 4 সমান, দেখো অতএব 6 যোগ 7 যোগ 7 যোগ 4 সমান কত হয়, 24। দেখো অঙ্কগুলোর যোগফল করছি, একে আমরা 3 দিয়ে ভাগ করে দেখি কত হয়, 3 8 24। বিভাজ্য হয়েছে? যদি অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে আমরা নিঃসন্দেহে বলবো সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, তো ফ্রেন্ডস আমরা বাকি দুটা আগামী দিন শিখবো। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ।